নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখন গণেশ চতুর্থী চলছে, গণেশজির কিন্তু প্রিয় ভোগ হচ্ছে মোদক। এইভাবে মোদক তৈরি করে গণেশজিকেও নিবেদন করুন, পরে প্রসাদ হিসেবে আপনারাও গ্রহণ করুন। আজকে আমি ছাঁচ দিয়েও মোদক তৈরি করেছি, আবার নিজে হাতেও মোদক তৈরি করেছি। দুরকমভাবেই করে আজকে আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। মোদক তৈরি করার জন্য গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে আমি 1 বাটি জল দিলাম। জলটা একটুখানি গরম হয়েছে, এবার স্বাদ অনুসারে নুন আর হাফ চামচের মতো ঘি দিচ্ছি, দিয়ে জলটা খুব ভালো মতো গরম করে নেব। জলটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি ওই একই বাটির মাপ করে 1 বাটি চালের গুঁড়ো দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে দিয়েছি। এবার চালের গুঁড়োটা একটুখানি মিশিয়ে নিচ্ছি জলের সাথে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এবার নারকেলের পুর তৈরি করব, তার জন্য গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি 1 বাটি নারকেল কোড়া দিলাম। নারকেলটা আমি আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কিন্তু 2 মিনিটের মতো নারকেল কোড়াটাকে আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি হাফ চামচ দিলাম ছোট এলাচের গুঁড়ো, আর গুড় দিয়েই কিন্তু আজকে আমি পুরটা তৈরি করব। গুড় দিলাম, গুড়টা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আমি নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু নারকেলের পুরটা তৈরি হয়ে যাবে। নারকেলের পুরটা তৈরি করা হয়ে গেছে। এদিকে আমি চালের যে ইয়েটা তৈরি করেছিলাম মন্ডটা, সেটা নিয়ে নিলাম। সামান্য একটুখানি ঘি দিয়ে এবার মেখে নেব। উষ্ণ গরম থাকতে থাকতেই কিন্তু মেখে নিতে হবে। যেইভাবে আমরা আটা বা ময়দা মাখি ঠিক সেইভাবেই মেখে নিতে হবে। একটু ঘি দেওয়ার কারণ হচ্ছে তাহলে কিন্তু হাতে লেগে যাবে না, চিপচিপে হবে না, খুব মসৃণভাবে কিন্তু কাজটা করে নেওয়া যাবে। দেখুন মেখে নেওয়া হয়ে গেছে এবং হাতের মধ্যে আমি আরেকটুখানি ঘি মাখিয়ে নিলাম। নিয়ে এবার আমি মোদকের আকার দিয়ে নিচ্ছি। প্রথমে আমি হাত দিয়ে কিভাবে মোদক তৈরি করতে হয় সেটাই দেখাচ্ছি। যেহেতু এটা চালের আটা, তার জন্য কিন্তু একটুখানি এবড়ো খেবড়ো হবে। যদি আপনারা চান তাহলে ছোট্ট একটা বাটি দিয়ে কিন্তু সমান করে গোল করে নিতে পারেন। আমি বাটি দিয়ে আর গোল করলাম না, কারণ মোদকটা তৈরি করলে চারধারটা আর অতটা বোঝা যাবে না, সমস্ত কিছু একসঙ্গে মিশে যাবে। এবার আমি দেখুন এইভাবে করে নিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। এবার আমি মাঝখানে নারকেলের পুরটা দেব। খুব সহজ, সবাই করতে পারবেন। দেখুন কতটা সহজ, খুব অল্প সময়ে কিন্তু মোদকটা তৈরিও করে নিতে পারবেন হাত দিয়ে। এবার আস্তে আস্তে এইভাবে চেপে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মোদক। আপনারাও চেষ্টা করুন, অবশ্যই পারবেন। করা কিন্তু খুবই সহজ, খুব সহজেই কিন্তু হাত দিয়েও মোদক তৈরি করে নেওয়া যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি ছাঁচের সাহায্যে কিভাবে মোদক তৈরি করবেন সেটাও করে দেখাচ্ছি। আমি একটা মোদকের ছাঁচ নিয়েছি। এবার আমি ছাঁচটার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি। প্রথমে একটুখানি ঘি মাখিয়ে নেবেন, পরের গুলোতে কিন্তু আর ঘি মাখাতে হবে না। এবার আমি বন্ধ করে ভেতরে খানিকটা চালের আটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মাঝখানটা কিন্তু এইভাবে একটু ফাঁকা করে নিতে হবে, যাতে আমি পুরটা এর মধ্যে দিতে পারবো। এবার আমি পুরটা এর মধ্যে দিচ্ছি। এবার আরেকটুখানি নিয়ে উপরে এইভাবে দিয়ে দেবো। তৈরি হয়ে গেল মোদক। দেখুন কতটা সহজ আর কতটা সুন্দরভাবে হয়েও গেল।
আমি হাত দিয়েও করে দেখালাম, ছাঁচ দিয়েও করে দেখালাম, দুভাবেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। প্রত্যেক কটা মোদক দেখুন তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তাতে সামান্য একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু মোদকগুলো এর মধ্যে লেগে যাবে না। আর যদি আপনাদের কলা পাতা থাকে তাহলে কিন্তু কলা পাতা পেতে তার মধ্যে দিলেও কিন্তু হয়, তাহলে আর ছিদ্রযুক্ত থালা বা যদি স্ট্যান্ড থাকে মোদক ভাপানো, তাতে কলা পাতা নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আর কোনো ঘি মাখিয়ে নিতে হবে না। এবার গ্যাস ওভেন অন করে একটা কড়াই আমি আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে থালাটা বসিয়ে দিলাম, দিয়ে উপরে একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিট মিডিয়াম টু হাই আছে ভাপিয়ে নিচ্ছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু মোদকটা তৈরি হয়ে গেছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর ভেতরটাও দেখুন পুরো পুড়ে ভরা। এইভাবে মোদক তৈরি করুন, করে বাড়িতে ঠাকুরকেও পুজোতে দিন, পরে প্রসাদ হিসেবে আপনারাও গ্রহণ করুন। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।